সব কথা তোমাকে বলবো? যখন থেকে ঘরে এসেছি শুধু তো কথা বলেই যাচ্ছ, একবার কাঁদছো একবার হাসছো, কি যে করছো তুমি, আমার মাথায় কিছু ঢুকছে না। বলি আজ আমাদের বিয়ে হয়েছে, 1 ঘন্টা ধরে বকর বকর করেই যাচ্ছ, মরা মায়ের গল্প করছো, জীবন কাহিনী। তো তোমার জীবন কাহিনী শোনার জন্য কি আমি তোমায় বিয়ে করেছি? না, তুমি আমার স্বামী, তোমাকে ছাড়া কাকে বলবো? শোনো, আজকের দিনটা কি জন্য? মানুষ বিয়ে করার পর আজকের দিনটা কি জন্য? কথা বলার জন্য না, যেই জন্যে সেই কাজটা করো। এরপরেও যদি তুমি আমায় না দাও, আমি কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবো। না খেচা, তুমি যেও না। আসলে জানো তো, আমার মনের কথা বলার মতো কেউ নেই, তুমিই আছো, তাই তোমাকে পেয়ে আজ মনের কথা ঢেলছি। আমি তো চলে যাচ্ছি না, অনেক সময় আছে শোনার, তখন শুনবো। এখন যেটার জন্য এই ঘরে আসা, সেই কাজটা করো। হুম। এই চিলিও না, পাশে শাশুড়ি মা আছে, কি ভাববে? আহ, তুমি খুব চিল্লাও, তোমার মতো কেউ এত চিল্লায় না। কেন? তুমি কজনের সঙ্গে লাগিয়েছো যে আমার মতো কেউ চিল্লায় না, এটা তুমি বুঝতে পারলে? এই না না, তুমি ভুল ভাবছো, তুমি যেটা ভাবছো একদম না। আমি কোনো মেয়েকে আজ অব্দি ছুঁইনি গো, তোমাকেই প্রথম ছুঁলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে, তুমি এবার ঘুমিয়ে পড়ো। তুমি কোথায় যাবে? আমি কোথাও যাবো না, আমার খুব জোর হাগা লেগেছে, আমি একটু হেগে আসি। ঠিক আছে যাও, তুমি আসলে একসঙ্গে ঘুমাবো। এই না না, তুমি আমার জন্য রাত জেগো না, তুমি ঘুমিয়ে পড়ো। আমি পায়খানা করতে আমার অনেক সময় লাগে, ততক্ষণে তুমি ঘুমিয়ে পড়বে, আমি ঠিক চলে আসবো। ঠিক আছে যাও, সাবধানে যেও, বাইরে ভীষণ অন্ধকার, লাইট জ্বালিয়ে যেও। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, অন্ধকারে হাঁটার অভ্যাস আমার আছে। মা, আমার আজকে এই আনন্দের দিনে তোমার কথা খুব মনে পড়ছে, তুমি তো আমার সাথ ছেড়ে দিয়ে চলে গেলে। মা দেখো মা, আমি অনেক সুখী হব। লালাপি, তুমি এখনো ঘুমাওনি? তুমি তুমি কেন এসেছো এই ঘরে? যাও, তুমি চলে যাও, আজ তো তোমার মধু খাওয়ার দিন, তুমি এ ঘরে কেন এসেছো? শোনা, রাগ করলে হয় বলো তো? আমি যদি ওর সাথে কিছু না করি, ও সন্দেহ করবে না? তাই তো তাড়াতাড়ি তোমার কাছে চলে এলাম। আমি জানি তুমি ঠিক কান্না করছো। টেপি কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, ও ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তো ওই ঘরে তো ফুলের রস খেয়ে এসেছো, তো এই ঘরে কেন এসেছো? সত্যি কথা বলতে, তোমার ফুলের মধু আর ওই ফুলের মধু এক হতেই পারে না। তোমারটা কি স্বাদ, এই পৃথিবীতে সব থেকে বেশি স্বাদ। তুমি যে কি বলো না, একদম সত্যি কথা বলছি শোনা। তাই তো আমি ওই ঘরে থাকতে পারলাম না, এক ছুট্টে তোমার কাছে চলে এলাম। আমি যে টেপিকে বিয়ে করেছি শুধুমাত্র তোমার কাছাকাছি থাকবো বলে, তোমাকে ভালোবেসে। তুমি মিথ্যে কথা বলছো। না না, একদম মিথ্যে কথা বলছি না। তুমি আর মন খারাপ করে থেকো না, তাই তো এক ছুটে তোমার কাছে চলে এলাম। তাহলে এসো, আমার পুকুরে ঝাঁপ দাও। তুমি যে কি বলো না, আজ আর হয় নাকি? এক টিপ মেরে এসছি, আবার এক টিপ হয়, তাই কখনো হয় বলো তো? গেলে তো দাম ফুরিয়ে, খালি মুখে বড় বড় কথা। আহা, তুমি রাগ করো না, রাগ করছো কেন বলো তো? রাগ করবো না তো আর কি করবো? তুমি বিশ্বাস করো, আমি এখন পারবো না। ভোরবেলা দেবো, ভোরবেলা। ঠিক আছে, তাহলে ভোরবেলা আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, আমি আসবো। কি ব্যাপার লালাবি, তুমি রান্না করছো? টেপি কোথায়? তার তো এখন হাতির 5 পা গজিয়েছে, তার তো এখন সুখের দিন, সে কি আর এসে রান্না করবে? এখন আমাকেই হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে। তার এখন বিয়ে হয়েছে না? বিয়ে হয়েছে তাই কি হয়েছে, রান্না বান্না সব লাটে উঠাবে নাকি? আমি এক্ষুনি যাচ্ছি, ওর ঘুম বার করছি। হ্যাঁ যাও, দেখো মহারানীকে আনতে পারো কিনা। আমার নামও লালাবি। এই মেয়ের জন্য আমার গায়ে হাত তুলেছিলি তুই সতীন, আমিও দেখবো তোর মেয়ের সংসার কি করে হয়। টেপি, এই টেপি, টেপি, এই টেপি, কত বেলা হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছ? ইস, দেখেছো কত বেলা হয়ে গেল। আসলে আমার মা সবসময় আমাকে ডেকে দিত তো, সকাল সকাল উঠতাম, এখন আর মা ডাকে না তো, ওই জন্য বেলা হয়ে যাচ্ছে উঠতে। ওইসব নাটক বন্ধ করো, দেখো তোমার ছোট মা হাত পুড়িয়ে রান্না করছে, আর তুমি এখনো ঘুমাচ্ছ। তোমার লজ্জা করে না? কি, ছোট মা রান্না করছে? আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, ওনার কষ্ট আমার একদমই সহ্য হয় না। তোমারও নিশ্চয়ই হয় না, যতই হোক উনি তোমার ছোট মা। হুম, তুমি একটু আমার কাছে আসো না। সেই ফুলসজ্জার দিন এসেছিলে, আজ কত দিন হয়ে গেল, প্রায় 1 মাসের কাছাকাছি, তুমি আমার কাছেই আসো না। কাছেই আসো? মনে মনে ভাবতাম তুমি খুব ভদ্র, তুমি খুব অভদ্র মেয়ে। এসবও কি বলে গেল, কেন বললো? তাই তো, অনেক দিন হয়ে গেল ও আমার কাছে আসছে না, আসেও না। সেই যে ফুলসজ্জার দিন এসেছিল, আর তো আমার কাছে আসে না। কেন এরকম করছে আমার সঙ্গে? ও কি তাহলে আমাকে ভালোবাসে না? মা, মা গো। টোটকা কাজে লেগেছে, আসছে মহারানী। কি ছোট মা, তুমি রান্না করছো কেন? তুমি তো আমাকে ডাকতে পারতে। সবে সবে তোর বিয়ে হয়েছে, তোকে এখন কি করেই বা ডাকি বলতো? না না ছোট মা, ওটা কোনো ব্যাপার নয়, তুমি আমাকে ডেকো। খিদেটা তো আমার লেগেছে, তোর তো আর লাগেনি, জ্বালাটা আমার, সেই জন্যই আমি রান্নাঘরে এসেছি, না হলে যে না খেয়ে থাকতে হবে। ঠিক আছে ছোট মা, তুমি যাও, দেখিস রান্নাটা খারাপ করে ফেলিস না। আমি সব কিছু দিয়েছি, তুই আবার নতুন করে কিছু দিস না যেন। ইস, আমি কত পাগল, কতটা বেলা হয়ে গেল। হ্যাঁ, এখনো কারোর জন্য কিছু বানালামই না। সবার খুব খিদে পেয়েছে, আমি একটু চেকে দেখি ছোট মা কি সব ঠিকঠাক দিল নাকি আর কিছু দিতে হবে। মা, ছোট মা তো লবণ কম দিয়েছে, আমি একটু দিয়ে দিই। তুমি যে কি বলো না এইসব।
বাবা, ছোট মায়ের সঙ্গে দেখি খেচার খুব ভাব, কি হাসাহাসি করছে ওরা। এই তো রান্না হয়ে গেছে, যাই নিয়ে যাই। ছোট মা, তুই এসে গেছিস? আয় আয়, তাড়াতাড়ি নিয়ে এসো, খুব জোর খিদে পেয়েছে। এ কি ছোট মা, তুমি তোমার জামাইয়ের কাছে এভাবে কিভাবে বসতে পারো? এই শোন, ওসব এখন আর চলে না, জামাই টামাই, বুঝলি তো? ও আমার কাছে শুধু আমার খেচা, অনলি খেচা, ওসব জামাই টামাই বলবি না। রাখতো তো জামাই, জামাই কি গো, তাই না খেচা? হ্যাঁ একদম। তোকে তো আবার বেশি কিছু বলা যাবে না, তোর মরা মা আছে না, সে তো এসে আবার হম্বি তম্বি করবে। সে আর নেই ছোট মা, জানি না কি কারণে সে চলে গেছে। কি? এটা আমি কি শুনলাম? আমার সতীনের আত্মা চলে গেছে? এই, তুই আমার সঙ্গে মজা করছিস? হ্যাঁ না ছোট মা, আমি সত্যি বলছি, একটুও মজা করছি না, আমার মা চলে গেছে। বাদ দাও বাদ দাও কথা, এখন খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। এই নাও ছোট মা, তুমিও নাও। নতুন করে আবার কিছু দিসনি তো? না ছোট মা, আমি কিছু দিইনি। ঠিক আছে ঠিক আছে, দূরে দাঁড়া, আমাদের খাবারের দিকে নজর দিস না, আমাদের পেট ব্যথা করবে না হলে। এ থু থু থু। এই, তুই কি রান্না করেছিস? মুখে তোলা যায় এসব? হ্যাঁ, নুনে পুড়িয়ে রেখেছিস, তুই আবার নুন দিয়েছিস? ওকে তো আমি আজকে মারো লালাপি, ওকে বারণ করা সত্ত্বেও কেন নুন দিয়েছে দাঁড়াও আমিও দেখছি। আমাকে তোমরা ছেড়ে দাও, আমার খুব লাগছে, আমাকে ছেড়ে দাও। একটু লবণ কম হয়েছিল বলে আমি লবণ দিয়েছি, আমাকে তোমরা ছেড়ে দাও, আমার খুব ব্যথা লাগছে। ও মা গো, মরে গেছে মা, মা গো, মা বাঁচাও মা। তোর মা আর আসবে না, তুই কাজটা করেছিস, ভালোই করেছিস। আর আমার কথার অবাধ্য হবি? হ্যাঁ বল, তোকে আজকে মেরেই ফেলবো। হ্যাঁ ঠিক, তোকে আজকে মেরেই ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমার সোনার খাবারে লবণ বেশি করে দিয়েছিস? কি কি বললি তুমি? তুই ঠিকই শুনেছিস, তুই যা শুনেছিস আমি তাই বলেছি। ও আমার প্রাণ, আমার জান। শোন, আমি তোকে নয়, আমি লালাপিকে ভালোবাসি। চলো শোনা, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। হ্যাঁ হ্যাঁ তাই চলো, এখানে যত বেশি থাকবো তত মাথা গরম হয়ে যাবে। মা, মা গো, কেন শুনলাম না আমি তখন তোমার কথা? মা, মা, ও মা, তুমি ফিরে এসো না মা, আমি যেই কষ্ট আর সহ্য করতে পারছি না মা। ও মা, মা। কে? দরজা খোলা আছে, ভিতরে এসো। এ কি তোরা? ও মা, আমার কি সৌভাগ্য। ও বাবা, ভিতরে এসো, ভিতরে এসে বসো বাবা। আমি এখানে বসতে আসিনি, মাথাটা আমার ভীষণ গরম। কেন রে, এত মাথা গরম কিসের জন্য? ওই টেপিকে আজ খুব কেলান কেলিয়েছি। সে কি রে, কমাস যেতে না যেতেই মেয়েটাকে আবার মারধর করা শুরু করে দিয়েছিস? ওর মায়ের আত্মা যদি আবার জেগে ওঠে তখন কি হবে বুঝতে পারছিস? তুই কোনো কথাই বলিস নি, তোর কোনো কথাই আমি শুনতে চাইনি। আহা, একবার শোনোই না আমি কি বলছি। ওর মা নেই, ওর মা চলে গেছে। সত্যি সত্যি চলে গেছে? আরে হ্যাঁ, তবে আর বলছি কি, আজ আমি আর খেচা ওকে উদম কেলিয়েছি। তাহলে তো খুব খুশির খবর। মা, তোমাকে একটা কথা বলতে চাই, তাই আমি খেচাকে সঙ্গে করে নিয়ে এলাম। বল, কি বলবি? আমি খেচাকে ভালোবাসি মা। এ কি রে, জামাইকেও ছাড়লি না? এখন কচি যদি জানতে পারে কি হবে বল তো? না না মা, ও কিছুই জানতে পারবে না, ও ওখানেই থাকবে, যখন আসবে তখন দেখা যাবে। শোনো মা, কচুর টাকাও আমার হবে আর খেচার টাকাও আমার হবে, আমি পুরে টাকায় টাকানি হয়ে যাব। শালা, আমি তোদের সব টাকা নিয়ে ফুটে যাব। আমার নামও খেচা চোর। তুই যা ভালো বুঝিস তাই কর, তোকে আর কিছু বলার নেই। ঠিক আছে মা, তাহলে আমরা এখন বাড়ি যাচ্ছি। যা, তবে সাবধানে থাকিস। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি ফোন করব। চলো গো ডার্লিং, চলো। হ্যাঁ চলো। কে জানি বাবা কি হতে চলেছে এই বুড়ো মানুষটার মুখের দিকে তাকিয়ে। তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। মা, আমি তো একটা ভুল করেছি, তাই বলে তুমিও ভুল করবে? ফিরে আসো না মা, প্লিজ ফিরে এসো মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি তো আর সহ্য করতে পারছি না মা এসব। মা, তুমি এসেছো মা? সন্তান ভুল করে, তাই বলে কি মায়েরাও ভুল করে নাকি? ওকে তো আমি প্রথমেই বারণ করেছিলাম, তুই তো আমার কথা শুনিসনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, এখন দেখ যা করার আমিই করব। তুই শুধু তোর বাবাকে ফোন কর, ফোন করে বল আসতে। ঠিক আছে মা, তুমি যেমন বলবে আমি তেমনই করব। হ্যালো বাবা, তুমি ফিরে এসো। কেন রে মা, কি হয়েছে? তুমি আসলেই বলবো। খুব খারাপ হয়েছে বাবা, আমাকে বিয়ে দিয়ে ছোট মা খুব খারাপ করেছে আমার সঙ্গে। তুমি জানো আমার সঙ্গে আমার ছোট মা প্রেম করছে, আমাদের খুব ভালো লাগে। তুমি আসো, আশা করো। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি আসছি। আসো, রাখছি। হ্যাঁ রে মা, ওরা এখন কোথায় গেছে? জানি না কোথায় গেছে। ঠিক আছে, ফিরুক, তারপর মজা দেখাবো। ঠিক আছে। তোর পাগলি মেয়ে, তুই মন খারাপ করিস না, আমি তো আছি। তোর মা থাকতে তোর কোনো ক্ষতি হতে পারে?
এতদিন যা হয়েছে হয়েছে, আর তোর সঙ্গে আমি এটা হতে দেব না। আজ এর আমি শেষ দেখে ছাড়বো। উফ, হোটেলের রান্নাগুলো খুব ভালো হয়েছে। সবই তো বুঝলাম, এবার আমার মনটা একটু ভালো করে দাও। ঠিক আছে, তাড়াতাড়ি একটা ফটো তোল, তোর বাবা এলে দেখাবি। কে 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 তুই আবার এসেছিস এত মার খাওয়ার পরে? এবার দেখ তোর কি করি। তোমার এত বড় সাহস, তুমি আমার পারমিশন না নিয়ে আমার আর লালাপির ঘরে ঢোকো? তবে রে পেয়ারাচোদা, আমার মেয়েকে গরম দিস আমার বাড়িতে দাঁড়িয়ে। এই কি হচ্ছে, কি হচ্ছে, এসব কি হচ্ছে? ওরে 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 ছেড়ে দে। এই এত উপরে কে তুললো আমার? ও মা গো, কে এলো গো, কে এলো? এই দেবী, তুই আবার তোর মাকে নিয়ে এসেছিস? হ্যাঁ, আমাকে নিয়ে এসেছে। তোদের দেখ কি করি। ও বাবা রে, মাজাটা গেল ভেঙে। টেপি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও টেপি। ভুল? আমার মেয়ের সঙ্গে এসব করেছ, তোদের সাহস? ও মাথাটা গেল পিটি। কি গন্ধ, কি গন্ধ। ও দিদি, আমাকে ছেড়ে দাও দিদি। মা, আরো মারো, আরো মারো, মেরে মেরে ওদের ঘর থেকে বার করে দাও। তোর ওই জায়গায় খুব রস, খুব বিষ। আজকে তোর ওই জায়গায় আমি চিড়ে রেখে দেবো। ও মা গো, চিড়ে গেল গো। আর খেচা, তোরও আমি চিড়ে রেখে দেবো। তোদের দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। টেপি, টেপি, আমি না তোমার স্বামী, তুমি কিছু একটা বলো। স্বামী? কিসের স্বামী? তোমরা এতদিন আমার ভালো রূপটাই দেখেছো, আজ আমার খারাপ রূপটাই দেখবে। মানি না তোমাকে স্বামী বলে, তুমি একজন ঠক, চোর। হ্যাঁ হ্যাঁ, আমি চোর, আমি চুরি করে করে বেড়াই আর লোকের মাগিদের লাগিয়ে বেড়াই, কিন্তু ভাবিনি এই বাড়ি এসে এরম ফেসে যাব। কি? তবে তো তোর আরো শাস্তি পাওয়া উচিত। ওরে ওরে, আমার চুল ছেড়ে দাও, আমার লাগছে, আমার লাগছে। কে তুমি? সামনে এসো, দেখতে পাচ্ছি না কেন? আমার ঘিরু নড়ে গেল, আমার ঘিরু সব পরিষ্কার হয়ে গেল। ছোট মাকে দুগা দেবো নাকি? দাও দাও মা, বেশি করে দাও। তোর এই হাসিটাই তো আমি দেখতে চাই। ওরে বাবা রে, আমার মাথা ছেড়ে দে রে। ওরে বাবা রে, তোর মাথা তো মুড়ি ঘন্ট ডাল করবো। এ কি রে মা, এসব কি হচ্ছে? কি কি হচ্ছে? বাবা তুমি এদিকে এসো, তোমাকে আমি সব দেখাচ্ছি। কি দেখাবি? দেখা। এই দেখো বাবা, ভালো করে দেখো। এই ছেলেটাকে? ও আমার স্বামী খেচা, যার সঙ্গে মা আমার বিয়ে দিয়েছে। তুমি এত খারাপ লালাপি, আমাকে বিদেশে রেখে তুমি এইসব করে বেড়াচ্ছিলে? আজই তোমাকে আমি বাড়ি থেকে বের করবো, আর এই চোচ্চদাকে তো আমি থানায় দেবো। এ কাকু, কাকু, আপনি আমায় থানায় দেন, যেখানে খুশি দেন কাকু, কিন্তু আমাকে এই ভূতের হাত থেকে বাঁচান। ভূত? এখানে ভূত এলো কোথা থেকে? ভূত এলে কোথা থেকে? তোমার মাগি, তোমার প্রথম বউ, সে এখনো শ্মশানে যায়নি, এখানেই ঘুরে বেড়াচ্ছে। কোথায় সে? কত বছর তাকে দেখিনি, আমার এই চোখ দুটো তাকে দেখার জন্য খুব ব্যাকুল হয়ে গেছে। টেপি মারে, কোথায় তোর মা? আমাকে একটু দেখা দিতে বল মা। টেপির মা, তুমি ভালো আছো টেপির মা? তোমাদেরকে ছেড়ে কি করে ভালো থাকি? আমার সুখের সংসার এক দরজাল মাগির হাতে গেছে, আমি কি আর ভালো থাকতে পারি? কত বছর পরে তোমাকে আবার দেখলাম। আমার কাজ শেষ, এবার আমি আসি, তুমি সবটা বুঝে নিও। যাওয়ার আগে একটা কথাই বলে যেতে চাই, চোখখান খোলা রেখো, আর আমার মেয়ে টেপির চোখে এক ফোঁটাও জল আর কোনো দিন ঝরতে দিও না, এটুকুই অনুরোধ তোমার কাছে আমার। কথা দিলাম, তাই হবে টেপির মা। এ কি টেপির মা, কোথায় গেলে তুমি? কোথায়? ফিরে এসো। মা, মাগো। আমি এক্ষুনি ফোন করে পুলিশ ডাকছি। সারা জীবন ওই জেলের অন্ধকার ঘরে থাকতে হবে, শুকনো রুটি খেতে হবে। এত সুখ তোর জন্য নয় লালাপি।